তো হ্যালো ভাইরা, সবার কি অবস্থা? আশা রেখে অনেক ভালো আছো। তোমাদের কালকে আইসিটি এক্সাম, ভাইয়া একটু ব্রেকে ছিল। অনেকে হচ্ছে ভাইয়া মনে মোড়ে ঠরে গেছে, মোড়ে ঠরে যায় নাই, ভাই একটু ব্রেকে ছিল, ঠিক আছে। অনেকদিন ধরে কাজ করতেছিলাম, তো একটু ব্রেইন ক্ল্যাটার্ড হয়ে গেছিল, বডি একটু উইক হয়ে গেছে, তো ভাবলাম একটু ব্রেক নেওয়া উচিত। আচ্ছা, তো আজকে আমাদের যে ভিডিওটা থাকবে সেই ভিডিওটা থাকবে কালকে যেহেতু তোমাদের আইসিটি এক্সাম, কিভাবে পড়লে আইসিটিতে খুবই ভালো একটা মার্ক আসবে, ঠিক আছে। তো পুরো ভিডিওটা ভালো করে দেখো ভাইয়া, যতগুলো পয়েন্ট আছে, যতগুলো ট্রিক আছে, সবগুলো ভাইয়া বলা ট্রাই করবো, ঠিক আছে। ওকে, এখন দেখো তোমাদের হলো আইসিটিতে টোটাল 5টা চ্যাপ্টার, ঠিক আছে। সিকিউ একটা ব্যাপার আছে, এমসিকিউ একটা ব্যাপার আছে। এখন ভাই কিভাবে কি করবো? প্রথম কথা, তোমার এখানে অনেকের পার্সোনাল রেফারেন্স আছে, যেমন কেউ হয়তো বা তোমার হলো চ্যাপ্টার 1, 2, 3 দেয়, আবার ধরো তোমার কেউ হলো হয়তো বা চ্যাপ্টার 1 দেয়, 4 দেয়, 5 দেয়। এখন কথা হলো কোনটার ক্ষেত্রে কিভাবে কি দিব সেটা একটু বলে নিই। যেমন তোমার চ্যাপ্টার 1 থেকে জেনারেলি সিকিউ একটা আসে, চ্যাপ্টার 2 থেকে একটা আসে বা দুইটা আসে, চ্যাপ্টার 3 থেকে তোমার মাস্ট দুইটা আসে, চ্যাপ্টার 4 থেকে তোমার একটা অথবা দুইটা আসে, চ্যাপ্টার 5 থেকে তোমার দুইটা আসে। এটা হলো তোমার জেনারেল যে ট্রেনটা আর কি চলে আসতেছে। এখন কথা হলো এই ক্ষেত্রে চ্যাপ্টার 1 আর 2টা কিন্তু তোমার একটু বর্ণনামূলক, মানে এখানে তুমি যদি সিকিউ লেখো তাহলে সেই ক্ষেত্রে তোমার মার্ক উঠাইতে প্যারা হবে, এটা ফর শিওর। কারণ কি ভাই, সিকিউতে আমাদের সব বর্ণনা টপিক আছে। এদিকে কারো যদি চ্যাপ্টার 4 আর 5 যদি পড়া থাকে, সে কিন্তু ভাই এখান থেকে ঠিকঠাক মতো যদি লিখে আসতে পারে, ও কিন্তু 10-10 ওঠানোই পসিবল। আর চ্যাপ্টার 3 তো ভাই আমি বলবো যে কেউ মিস দিও না, ঠিক আছে। মানে এটা হলো আমার মোস্ট ফেভারিট চ্যাপ্টার, চ্যাপ্টার 3। আমার মনে আছে যখন নটরডেম কলেজে যখন আমি আমার ফার্স্ট কুইজ দিয়েছিলাম, চ্যাপ্টার 3 উপর ছিল, আর নটরডেমের ওই ফার্স্ট কুইজে 100-তে 100 পেয়েছিলাম। মানে চ্যাপ্টার 3 আমার অল টাইম একটা ফেভারিট চ্যাপ্টার, কারণ এখান থেকে তোমার 10-10 ওঠানো কোনো ব্যাপারই না, তোমার হাতে লেখা যতই জঘন্য, ঠিক আছে, ডাজেন্ট ম্যাটার। চ্যাপ্টার 4 আর 5 এর ক্ষেত্রে তোমার আর কি সেম। এখন কথা হলো তোমার ইচ্ছা, তুমি চাইলে চ্যাপ্টার 1, 2, 3 দিতে পারো, তুমি চাইলে চ্যাপ্টার 3, 4, 5 দিতে পারো। কেউ যদি বলে ভাই আমি চ্যাপ্টার 4 আর 5 পড়ি নেই, 1 আর 2 পারি, তাহলে ভাই ডোন্ট ডু ইট। যেহেতু কালকে পরীক্ষা, আজকে তোমার জাস্ট রিভিশন দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে বলবো ভাই তুমি এই জিনিসগুলো মাথায় রেখেই পড়ো, কোনো প্যারা নেই, ঠিক আছে। যা পড়ছো সেটাই জাস্ট আজকে ভালো মতো রিভিশন দাও। এখন এখানে সবচেয়ে বড় একটা মিসকনসেপশন থাকে, সেটা হলো আমরা যখন কোনো একটা চ্যাপ্টারকে বাদ দিয়ে দিই, ধরো বাদ দিয়ে দিলাম, ধরো কেউ বললো যে ভাই আমি চ্যাপ্টার 1 আর 2 পড়বো না, এখন যখন বাদ দিই তখন আমরা করি কি, এমসিকিউ আর ক খ এর কথা কিন্তু ভুলেই যাই, মানে মনেই থাকে না। মানে আমরা ভাবি যে আমাদেরকে ওখানে এক্সামিনার বলবে বাবা বলো তো তুমি 5টার মধ্যে কোন 3টা চ্যাপ্টার পড়েছো? দেখেন স্যার আমি চ্যাপ্টার 3 আর 4, 5 পড়েছি। এখন যান কোশ্চেন বানাই নিয়ে আসেন, তারপর দেন, তারপর আমি লিখি। এমন হয় বাবারে? হয় না। তোমাকে 5টা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিবে, এমসিকিউ তুমি কিভাবে পারবা? ক খ যদি বাকি চ্যাপ্টার থাকে তাহলে তুমি কিভাবে পারবা? তো যতই খারাপ লাগুক আর বাজে লাগুক, অনেকে হয়তো বা গণনামূলক জিনিস পড়তে একদম ভাল লাগে না, দেখলেই মনে হয় ওয়াক্থু, ঠিক আছে, করে এখান থেকে বের হয়ে যায়, বাট পড়তে হবে, ঠিক আছে, বাজে লাগা যাবে না। চ্যাপ্টার 1 আর 2 এর লাইন, ইম্পর্টেন্ট লাইনগুলো খুব ভালো মতো পড়তে হবে, বারবার পড়তে হবে, ঠিক আছে। একবার পরে মনে থাকে না, দুইবার পড়বো, দুইবার পরে মনে থাকে না, 3বার পড়বো, বাট ভাইয়া ভালো করে এমসিকিউ আর কখর জন্য প্রিপারেশন নিয়ে যেতে হবে। 5টা চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট লাইনও যাতে ভাই বাদ না যায়, ঠিক আছে। নাহলে ভাই এমসিকিউ কিন্তু পারবা না, পরে কিন্তু খুব কষ্ট লাগবে যে আচ্ছা ঠিক আছে আজকে একটা দিন ছিল, যদি একটু, যেহেতু অলরেডি 3টা চ্যাপ্টার পারি, এই বাকি 2টা চ্যাপ্টারে একটু টাইম দিলেই কিন্তু হয়ে যাবে। চ্যাপ্টার 1 আর 2 থেকে আহামরি ওইরকম কিচ্ছু আসে না, এমসিকিউ খুব ইজি আসে, তুমি জাস্ট পড়লেই হবে, ঠিক আছে, ট্রাস্ট মি। তো যে কথাগুলো বললাম ভাই, সিকিউর জন্য তুমি আলাদা চ্যাপ্টার বাদ দিতে পারো, বাট এমসিকিউর জন্য আমি আবারও বলি, এমসিকিউর জন্য ভাই চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। কথা হলো যে তোমাদের মধ্যে আবার অনেকের মধ্যে ধরো মিসকনসেপশন থাকে, যে ব্যাপারটা হলো যে একটা কাজ করি আমরা 5টা সিকিউর আর কি, সবই 5টা চ্যাপ্টার 5টাই আমরা সিকিউর মতো প্রিপারেশন নিয়ে যাই, তখন আমাদের এমসিকিউর উপর আর ফোকাস দেওয়া হয় না, ঠিক আছে। এমন করো না, যেহেতু তোমার এমসিকিউতে লিভারেজ আছে, ওয়েটেজ আছে, যে আমি 3টা চ্যাপ্টার পড়লাম, বাকি 2টা চ্যাপ্টার আমি ফেলাই দিলাম, কোনো সমস্যা নেই, বাট এমসিকিউর প্রিপারেশনটা কিন্তু ভালো মতো নিতে হবে। আর লাস্টে আমি এটাই বলবো যে তোমার আইসিটির ক্ষেত্রে, ঠিক আছে, তোমার একটু যদি মাথা যদি একটু বুদ্ধি থাকে, যদি এভাবে একটু পড়তে পারো, তাহলে ভাই নাম্বার তোলা আহামরি কোনো ব্যাপারই না। কথা বুঝতে পারছো? আমরা জানি যে অলরেডি আমাদের ডাউন দ্য ইয়ার আমাদের এই আইসিটি বাংলা ইংলিশ একটু কম পড়ায়, লাস্টের দিকে আমরা সবচেয়ে বেশি এফোর্ট দিই, তাই যখন পড়বা তখন এই পয়েন্টগুলো মাথায় রেখো, ঠিক আছে। তো আমি সামারিতে আবার বলি, যে কোনো 3টা চ্যাপ্টার চুজ করে নাও, 1, 2, 3 অথবা 1, 4, 5, তোমার 1, 2, 3 অথবা 3, 4, 5, যদি আমি কোনো জায়গায় 1, 4, 5 বলি, তাহলে 1, 2, 3 অথবা 3, 4, 5, 3টা বাদ দিও না, আমার পার্সোনাল প্রেফারেন্সেস। এমসিকিউর জন্য প্রতিটা লাইন ভালো মতো পড়ে যাও, বারবার পড়ে যাও, ঠিক আছে, 3-4 বার পড়ে যাও, দেন তোমার বোর্ড থেকে ক খ যেগুলো আছে, আর ক খর ক্ষেত্রে আমি বলবো সব চ্যাপ্টারে সব ক খ পড়ে যাও, এটা আমার কথা, কারণ কি তোমাকে তো কম্বাইন করে মিক্স করে দিবে, ঠিক আছে। এখন তোমাকে ধরো যদি তুমি পড়ে গেলা 3, 4, 5, কিন্তু 1 আর 2 থেকে ক খ দিয়ে দিচ্ছে, যেটা তোমাকে দিবেই, তখন তুমি যদি তাকায় তো হায় হায় আমি তো কিছুই পড়িনি, এখন আমি কি করবো, ঠিক আছে। তখন পাশের বন্ধুর উপর রিলাই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর দেখবা আইসিটির দিনই তোমার হলে এমন এক স্যার গার্ড দিছে যে ঘাড় তো ঘুরানো বাদ দাও, তোমার যদি
কোনো কারণে পেজে যদি উল্টাও, তাও পাশে এসে ধুম করে দাঁড়ায় বলে তুই পেজ উল্টে লিখান, ঠিক আছে, তাহলে কিন্তু ভাই তোমার লাইফ একদম ডেড হয়ে যাবে। তাহলে আশা রাখি এই পয়েন্টগুলো ভালো মতো পড়লে আইসিটিতে সমস্যা হবে না। আর আইসিটির জন্য তোমার যে চ্যাপ্টারের যে সাজেশন আছে কোন কোন টপিক পড়বা না পড়বো, এটা আমি ইউটিউবের কমিউনিটি পোস্টে তোমার হলো আপলোড দেওয়া আছে, সেখান থেকে তুমি দেখে নিও, ঠিক আছে। ফেসবুকে দেখো বা ইউটিউবে দেখো, সেখানে ইউটিউবের কমিউনিটি পোস্ট সেকশনে গেলেই হবে, দেখবো ওখানে তোমার লিখে সাজেশনগুলো দেওয়া আছে, সেখান থেকে তুমি টপিকগুলো পড়ে নিও, তাইলেই হবে। ওকে, আবারও কালকের এক্সামের জন্য অল দ্য বেস্ট, খুব ভালো করে এক্সাম দিয়ে আসো। আর লাস্টে একটা ছোট অ্যানাউন্সমেন্ট, ফার্স্ট পেপারের এমসিকিউ ক্লাস অলরেডি দিয়ে দেওয়া হয়েছে ইউটিউবে, আর আজকে সিকিউ ক্লাসটা যাবে রাতের মধ্যে। যদি কোনো টেকনিক্যাল ইস্যু হয়, যদি রাতের মধ্যেও যদি না যেতে পারে, তাহলে কালকের মধ্যে তো কালকে সকালের মধ্যে শিওর চলে যাবে, ঠিক আছে। যাতে হয়তো বা আজকে যদি রাতে যায়, তাহলে আজকেই ক্লাসটা দেখে নিলে হয়তো বা দেখতে পারবো না, কালকে আইসিটি এক্সাম, কিন্তু আজকের মধ্যে আপলোড হয়ে যাবে। কালকে আইসিটি এক্সাম দিয়ে এসে সবাই ফার্স্ট পেপার সিকিউ ক্লাসটা করে নেবা। এমসিকিউ ক্লাস অলরেডি সবাই করছো, এমসিকিউ আর সিকিউ ভাইয়া ক্লাসে যা পড়ায় সেটা ভালো মতো করলেই ফার্স্ট পেপারে তোমাকে কেউ আটকাইতে পারবে না, এইটার গ্যারান্টি ভাইয়া নিতেছে, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, খুশি থাকো, টাটা।